তো রাজশাহী ভার্সিটির গাইডলাইন ভিডিও চলে আসছে। তো এটাকে কোনো গাইডলাইন ভিডিও ভুলেও বলা যাবে না, এইটা হবে ভাই আজকের আমাদের মাস্টার প্ল্যান। আমি তোমাকে 30 দিনে রাজশাহী ভার্সিটির জন্য কি পড়বা, কই থেকে পড়বা, কেন পড়বা, সব কিছুর অ্যান্সার দিয়ে দিব। এবং তোমাকে আজকে ভাই আমি এমন কিছু টপ সিক্রেট শেয়ার করব যেটা পুরা ইউটিউব বলো, পুরা ফেসবুক বলো, কোনো ভাইয়া, কোনো টিচার কেউ তোমার সাথে কোনোদিন শেয়ার করে না। এটা খালি টপারদের নিজেদের অ্যানালাইসিস থাকে এবং তাদের নিজেদের কাছেই থেকে যায়। তাই ভিডিওটা খুব মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা। আজকে আমি তোমাদের বলতে পারি যে তোমাদের আর ইউ সি ইউনিটের যারা সায়েন্সে এক্সাম দিবা তাদের অফিসিয়ালি যাত্রা আমার সাথে শুরু হচ্ছে এবং আমি তোকে পরীক্ষার আগের দিন পর্যন্ত তোর সাথে থাকবো। ভিডিওটা পুরাপুরি দেখ। এই একটা ভিডিও দেখলে তো রাজশাহী ভার্সিটির অ্যাডমিশন প্রিপারেশন নিয়ে কোনো বিন্দু পরিমাণ 0.00001% ডাউটও থাকবে না, আমি তোকে গ্যারান্টি দিতে পারি। এবং এই একটা ভিডিও দেখার মাধ্যমে তোকে আমি 1000% কনফিডেন্স পাই দেবো যে তোর দ্বারা রাজশাহী ভার্সিটিতে একটা সিট হবে। এবার প্রায় 1 লাখ স্টুডেন্টের মতো পরীক্ষা দিবে এবং ওর মধ্যে তোর নামটাও থাকবে, সেই গ্যারান্টি আমি তোকে দিয়ে দিব। সবাই গুচ্ছ এবং এগ্রি নিয়ে কথা বলতেছে, আমিও যথেষ্ট ভিডিও দিছি, ক্লাস হচ্ছে, তোমরা খুব ধুমায় ক্লাস করতেছো, কিন্তু রাজশাহী ভার্সিটি নিয়ে কোনো কথা বলতেছে না। তো আজকে আসেন আমি রাজশাহী ভার্সিটি তোমাদের পুরা জিনিসটা ডায়াগনোসিস করে সব বলে দিই। আসেন ভিডিও শুরু করা যাক। যারা লাস্ট পর্যন্ত থাকবেন তারা অনেক কিছু পাবেন, যারা থাকবেন না তারা ভাইয়া মিস করবেন, ঠিক আছে? আচ্ছা, সো দেখেন, সবার আগে তুমি কি আবারও একই ভুল করতেছো? ভাই কি ভুল করতেছি দেখ, আমি তোকে বলি, আমি তোদের ম্যারাথন দিছি, আমি তোদের পেইন পয়েন্ট জানি। আমি তোদের ঢাবির ম্যারাথন দিছি, ঢাবির কোশ্চেন ফিজিক্সে পুরাই কঠিন দিয়ে দিছি, আমি মানি, সব তোদের কথা আমি সব মানি বুঝি। জাবির কোশ্চেন প্রেডিক্টেবল ছিল, ম্যারাথন দিছি, আমার ম্যাক্সিমাম স্টুডেন্ট জাবিতে চান্স হয়েছে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি জাবিতে 80 থেকে 90% স্টুডেন্ট আমার ম্যারাথন থেকে গেছে, এই গ্যারান্টি আমি নিতে পারি, তোমরা নিজেরাই জানো। চবির ম্যারাথন দিলাম, সবচেয়ে বেশি স্টুডেন্ট মনে হয় আমার চবিতে আছে। ঠিক আছে ভাই, সবাই কোপায় আসলো, কিন্তু ম্যাথ ধোকা দিয়ে দিল। ম্যাথে হালকা ধোকা দিয়েছে, অত ধোকা দেয়নি, জাস্ট 4-5টা কোশ্চেন এদিক ওদিক করছে। বাংলা ইংলিশ ভাই পুরাই ধোকা দিয়ে দিল, বাংলা ইংলিশ পুরাই ধোকা দিয়ে দিল। যা ভাবছিলাম কোনো কিছু আসে নাই, কোশ্চেন ব্যাংকের কোনো কিছু আমার রিপিট করে নাই। দেন জগন্নাথ ভার্সিটি একটা ম্যারাথন দিছি, সব ওখান থেকেই আসছে, সব ওখান থেকেই আসছে। সো ম্যারাথন নিয়ে তোদের কেন চান্স হচ্ছে না সেই জিনিসটা আমার মাথায় লাগে, যে এদের ম্যারাথন নিলাম, মোস্ট প্রেডিক্টেড কোশ্চেন বলে দিলাম, হালকা একটু ঘুরে আসতে পারতেছে না। তখন আমি বুঝলাম যে এদের আসলে কোন জায়গাতে সমস্যা। এবার তোরা বুঝতে পারবি যে ভাই আমাদের এটা এটা সমস্যা। প্রথম কথা, এরা শর্টকাট প্রিপারেশন খুঁজে। ভাই তুই যদি শর্টকাট প্রিপারেশন চাস, তোর কিচ্ছু লাগবে না, তুই ম্যারাথন দেখ, কিন্তু তোর চান্স হবে না, আমি তোকে বলতে পারি। শর্টকাট প্রিপারেশন হয় না, তোর যদি হওয়ার থাকতোই, দেখ ম্যারাথন তোকে বুস্ট দিতে পারে, বাট যেটা 2 বছরের পড়া সেটা তোকে কোনোদিন করাই দিতে পারবে না। কোনোদিন পারবে, কোনোদিন পারবে না। ম্যারাথন তোকে অবশ্যই হেল্প করবে, তোর নাম্বার অনেক বাড়াবে আমি জানি, বাট চান্স দেওয়া হবে না। শর্টকাট প্রিপারেশন অ্যাভয়েড করো। কেন? অনেকে এসে বলে, অনেক প্ল্যাটফর্মে কোর্স নামাচ্ছে, 1-1.5 ঘন্টার ক্লাস করো, শুধুমাত্র কোশ্চেন ব্যাংক অলওয়েজ চলে যাও, হয়ে যাবে। আমার দিকে তাকায় বলতো, তুই কয়টা কোশ্চেন ব্যাংক করছিস? এই আগের ভার্সিটি কোশ্চেন ব্যাংক তুই করিস নাই? করিস নাই, করছিস না? কোশ্চেন মুখস্থ করছিস না? চান্স হয়েছে? চান্স হয়েছে? হয়নি। আবার অনেক জায়গাতে দেখি কি, জাস্ট থিওরি পড়ায় কোশ্চেন করে 5-6টা, অনেক বড় বড় প্ল্যাটফর্মে, নাম বলবো না। তোমার যদি ওদের ক্লাস ভালো লাগে, তোমার যদি চান্স হয়েছে, অলওয়েজ ওয়েল এন্ড গুড। আমি এই ভিডিওটা তাদের জন্য করেছি যাদের এখনো কোনো জায়গাতে কোনো চান্স হয় নাই, কোর্স জয়েন করছে অনেক জায়গায়, কিন্তু ভাই তাও কোনো কুল কিনারা পাচ্ছ না, কোশ্চেন ব্যাংক আমার দ্বারা ভাই সলভ হচ্ছে না, হালকা ডাটা ঘুরে দিলেই পারতেছে না, তাদের জন্য ভিডিও। অনেক জায়গাতে হচ্ছে কি ভাই, অনেক থিওরি পড়াচ্ছে, কোশ্চেন খুব কম পড়াচ্ছে। সব কিছু সলিউশন আজকে এই ভিডিওতে দিয়ে দিব, সব কিছুর সলিউশন আজকে তোকে এই ভিডিওতে আমি দিয়ে দিব। তাহলে শর্টকাট প্রিপারেশন ভুলেও নেওয়া যাবে না, বাদ দাও। কি প্রিপারেশন নিবা দেখাই দিব। অনেকে বলে রাজশাহী ভার্সিটিতে সোজা, যেমন অনেকে চবিতে বললো না, চবির কোশ্চেন তো অনেক প্রেডিক্টেবল, এখান থেকেই আসবে। কি হয়েছে? কি হয়েছে? বাংলাদেশ দিছে না, বাংলাদেশ দিছে না। প্রথম কথা, সব প্রিপারেশনই ইজি যদি কোশ্চেন ব্যাংক থেকে টাইপ ওয়াইজ আসে। যদি তোর রাজশাহী ভার্সিটির এক্সাম আল্লাহ না করুক একদমই নট প্রেডিক্টেবল দিয়ে, এটা হবে না, আমি জানি এটা হবে না, পার যদি দিয়ে দেয় 1-2টা সাবজেক্ট, তোর কোনো উপায় থাকবে? তুই কাউকে যে এক্সকিউজ দেখাতে পারবি? তুই কি বলতে পারবি আমার সময় কোশ্চেন ব্যাংক থেকে কমন আসে নাই দেখে আমি পাইনি? তুই কি এটা কাউকে বলতে পারবি? কেউ তোর কথা বুঝবে? বুঝবে না। তাহলে প্রথম কথা, কোনো ভার্সিটি ইজি কঠিন বলে কোনো কিছু না, তো প্রিপারেশনের উপর ডিপেন্ড করে। লাস্টে কিভাবে কমফোর্ট জোনে থাকা, ঠিক আছে? একটা খুব ভালো এক্সাম্পল আছে, একটা ব্যাং একবার একটা হাড়ির পাতিলে গরম পানিতে ছিল,
ওটাকে হালকা হালকা তাপ দিচ্ছিল, ব্যাং ওখানে পড়ে আছে নড়ে না ভাবে একটু পর যাবো তোমাদের অবস্থা আছে। আরে কালকে থেকে শুরু করবো, আরে কি বলছে কোশ্চেন ব্যাংক পড়ে যা, এই শর্ট একটা 10 দিনের কোর্স কর, হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, আরে সমস্যা নেই, একদম কম প্রিপারেশন, মানে কি নিজের কমফোর্ট জোন থেকে উঠতেই যাচ্ছ না। পরে ওই ব্যাংকটার কি হলো, একসময় এমন পানি গরম হয়ে গেছে যে ওই অবস্থা থেকে নড়ার জায়গায় পায় নাই। তোমরা এমন করো না ভাইয়া, এই ভিডিওর পর্যন্ত তোমরা সবাই রাজশাহী ভার্সিটি যারা পরীক্ষা দিবা, তুমি যদি সিরিয়াস পরীক্ষার্থী, আমি জানি সিরিয়াস পরীক্ষার্থী 10 থেকে 15,000, বাকি সবাই এমনি জাস্ট পার্টিসিপেট করতে গেছে, ওদের কোনো দরকারই নেই। সেই 10 থেকে 15,000 সবাই যাতে ভাইয়ের সাথে থাকো, লাস্ট পর্যন্ত তোদেরকে আমি হাত ধরে নিয়ে যাবো। তুই রাজশাহী ভার্সিটিতে না পাইলেও তোর এগ্রিতে হবে, নাহলে গুচ্ছতে হবে, তাও না হলে তোর খুলনাতে হবে, কুমিল্লাতে হবে, হাজিদানের হবে, যে কোনো এক জায়গাতে হবে। যে 10 থেকে 15,000 সিরিয়াস, আমি শুধু তাদের সাথে কথা বলতেছি। আশা রাখি তুমিও সেই সিরিয়াস বান্দার মধ্যে একজন। তাহলে ভাই কমফোর্ট জোনে থাকা যাবে না, স্ট্রং জোনে থাকতে হবে। কিভাবে কি করতে হবে বলে দিব। আর একটা সবচেয়ে বড়, রাজশাহী ভার্সিটির জন্য এই কথা তুমি খালি বলতে পারো, অন্য কোনো ভার্সিটির জন্য এত স্ট্রংলি বলা যায় না, সেটা কি ভাই, সব না দাগানো। এটা রাজশাহী ভার্সিটির সবচেয়ে বড় ভুল ভাই। কেন? রাজশাহী ভার্সিটিতে চান্স পাওয়ার আমি মনে করি প্রথম ক্রাইটেরিয়া 80টার মধ্যে 80টাই দাগায় আসতে হবে। ভাইয়া আমার তো কপাল খুবই খারাপ, আমি তোর কপাল ভালো করে দেবো, দেখ টাকা টাকা টাকা। প্রথম কথা ভাইয়া, 80টা কোশ্চেনে 80টা কোশ্চেনে, এটা 80 মার্ক হবে না, 80 কোশ্চেন হবে, সরি মিস্টেক, ঠিক আছে 80 কোশ্চেন হবে, 80 কোশ্চেন হবে, 80 কোশ্চেন হবে, 80 কোশ্চেনে, ঠিক আছে 80 কোশ্চেন, 80টা কোশ্চেন থাকে, মার্ক থাকে কত করে ভাইয়া? 1.25। 80টা কোশ্চেনের মার্ক থাকে কত? 1.25। টোটাল মার্ক আসে কত? 100 মার্ক। সবচেয়ে মজার ব্যাপার, তুই একটা ভুল করলো তোর নেগেটিভ কাটা যাচ্ছে মাত্র 0.25, মাত্র 0.25। এটার দ্বারা কি বোঝায়? ধর তুই এক্সামে 70টা কোশ্চেন পারলি, বাকি 10টা পড়ে আছে, দাগাবো কি দাগাবো না? ধর আমি তোকে 10টা কোশ্চেন তোর আছে, 10টার মধ্যে তুই যদি 7টাও ভুল করিস, যেটা হবে না, আমি তোকে ভিডিওতে একটু প্রুফ করে দেবো যেটা তোর হবে না, আমি তোকে গ্যারান্টি দিতে পারি তুই এর মধ্যে 5টা তুই ইজিলি কারেক্ট করে আসবি। ধর তোর যদি 7টাও তুই যদি ভুল করিস, তা তোর এখানে কত আসে? 7 ইন্টু 0.25, তাই না? তাহলে আমার কত? 6 যদি হয়, বা যদি আমি 8 যদি ধরি, তাহলে আমার কত হয়? 4টা কোশ্চেনে 1 মার্ক কাটা, মানে কি 2 মার্ক, মানে নেগেটিভ 1.75, তাই তো? নেগেটিভ 1.75। বাকি 3টা যদি কারেক্ট করিস, বাকি 3টা তুই যদি কারেক্ট করিস, তাহলে 3 ইন্টু 1.25, 3 ইন্টু 1.25, তাহলে তুই এখানে দেখে নে কত হয়। 1.25 আর একটা 1.25, তাহলে তোর 2.5, 2.5 এর সাথে আরো একটা 1 যোগ করলে হয় 3.5, আরো 0.25, 3.75, 3.75। 3.75 থেকে 1.75 যদি বাদ দেস, 0.75 কাটাকাটি, 3 থেকে আমার 1 গেলে কত হবে? 2। তাহলে ওভারঅল আমার মার্ক থাকছে কত ভাই? প্লাস কত হচ্ছে ভাই? এই পুরা কাহিনী থেকে আমার প্লাস হচ্ছে কত? প্লাস হচ্ছে ভাই কত? আমার 2। তাও তোর 2 মার্ক এক্সট্রা বেড়ে যাচ্ছে। আর অ্যাডমিশনে 1 থেকে 2 মার্ক অনেক ম্যাটার করে। আমি তোকে একদম শিওর শর্ট ভিডিও লাস্টে আমি তোকে বলে দিব, তুই এক্সামে যে 10টা দাগাবি, এবং আজকের ভিডিওতে যদি কমপ্লিট করতে পারিস, এই 10টার মধ্যে তুই 6টা থেকে 7টা কারেক্ট করে আসবি। আমি আবারও বললাম, কি বললাম? তুই 6টা থেকে 7টা কারেক্ট করে আসবি। এই স্ট্র্যাটেজি আবার পুরা 80টা কোশ্চেনের উপর দাগাইস না, তাহলে ভাইয়া বাদ দেন, ঠিক আছে? ভিডিও দেখেন না, যে 10 থেকে 12টা তুই আগেও দেখছিস ভাই বাদ পড়ে যায়, তোকে আমি একদম গ্যারান্টি দিতে পারি 10টার মধ্যে 6 থেকে 7টা তুই কারেক্ট দাগাই দিয়ে আসবি, বাকি 3টা তোর ভুল হবে। তুই বুঝছিস তুই কতগুলা মার্ক পেয়ে যাচ্ছিস, ফ্রির মার্ক। আজকের ভিডিও থেকে তুই ফ্রি মার্ক পাবি। ওকে, তাহলে বুঝা গেছে ভাইয়া। এখন কথা হলো সেকশন, অনেকে জানেন অনেকে জানেন না, তা বলে দিই। ফিজিক্সে 25টা দিতে হয়, কেমিস্ট্রি 25টা, ম্যাথ 25টা, বায়োলজি 25টা। আরেকটা সেকশন থাকে ম্যাথ বায়োলজির বদলে অনেকে ম্যাথ প্লাস বায়োলজি থাকে, যেখানে টোটাল ওভারঅল 25টা থাকে। ম্যাথে থাকে 12টা, বায়োলজি থাকে 13টা। যার যেভাবে ইচ্ছা সে সেভাবে দেয়। আর কি ভাই, আইসিটি পাস মার্ক। ভাইয়া কোনটা খাবো তোমার কমপ্লিটলি তোমার রেফারেন্স। অনেকে বায়োলজি ধরে নেই, কি দরকার ম্যাথ প্লাস বায়োলজি, দরকার লাগবে না। অনেকে ম্যাথ জীবনে ধরেই নেই, বায়োলজি দেখার কোনো সমস্যা নেই। অনেকে ম্যাথ প্লাস বায়োলজি দুইটাই পড়তেছে, কারণ এগ্রিতে পরীক্ষা দেবে, রেজিস্ট্রি দেবে, ওরা চাইলে এটা দিতে পারে। কোশ্চেনের উপর ডিপেন্ড করে, যেখানে কোশ্চেন যেমন আসে ওই সেকশন থেকে দিবি। জেনারেলি মানুষ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ প্লাস বায়োলজি আইসিটি দেখায় কেন? ওই যে সাবজেক্টের একটা প্যারা থাকে, যে কি ম্যাথ দাগাইলে ট্রিপলি সিএসসি এগুলা পাবে, ঠিক আছে, বায়োলজি দাগাইলে এটা পাবে। ভাই প্রথম কথা, তুই নিজের ক্যালিবার জানিস, তুই যদি ওই ক্যালিবারের না হস বাদ দে, ঠিক আছে? নিজের কাছে অ্যাটলিস্ট নিজে সৎ থাক। তোর যদি একটা সিট লাগে ভাই, তুই আগে সিট পা, সাবজেক্ট পরের ব্যাপার, আগে সিটই হচ্ছে না ভাই, সাবজেক্ট মানে এসব বিলাসিতা বাদ দে। আর তোর যদি হয় তাহলে তুই ভাবে দাগাইস। হ্যাঁ, আমি তোকে একদম রিয়েলিটি কথা বলতেছি। এইবার সবচেয়ে বড় ভুল, কোশ্চেন ব্যাংক পড়ো, পুরা মার্কেট এক কথাই কোশ্চেন ব্যাংক পড়, বাবা কত পড়বি? যে কোনো সেকেন্ড টাইমারকে তুই যদি জিজ্ঞাসা করিস
যে কোনো কোশ্চেন ব্যাংকে তুই প্রিভিয়াস এর কোশ্চেন উঠাই দে, ও তোকে মুখস্থ বলে দিবে, ও তোকে মুখস্থ বলে দিবে। জাবির সেকেন্ড টাইম পড়াচ্ছি আমি জানি, ওদের অ্যান্সার মুখস্থ থাকে। সবাই চান্স পায়, তাও পায় না। কেন পায় না? কারণ 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 ওরা একটা জায়গাতে মাইর খেয়ে যাচ্ছে, সেটাকে ওদের কনসেপচুয়াল কোনো ধরনের কোনো ক্লিয়ারিটি নেই। ওদের কনসেপচুয়াল কোনো ক্লিয়ারিটি নেই। ওদের মাথায় একটাই ঢুকাই দিচ্ছে, অ্যাডমিশন টাইমে সে বেসিক পড়া যাবে না, খালি কনসেপ্ট। 2 বছর কি করছো বাবা? তোকে যদি আমি আজকে ভিডিওতে বলে দিই যে তোর এই কাজটা আমি সবচেয়ে কম সময় তোকে এমন ভাবে করাবো, তুই একাডেমিক কিভাবে করিস না, তাহলে তোর কোনো আফসোস আছে? কোনো আফসোস নেই। কনসেপচুয়াল খুবই উইক, কনসেপচুয়াল খুবই উইক, যার কারণে কোশ্চেন তো অ্যাজ ইট ইজ আসে ভাই কয় পার্সেন্ট? কম, 30 থেকে 40%। তো যদি হালকা কোশ্চেন যদি টাইপ চেঞ্জও করে দেয়, অথবা কোশ্চেনের ভ্যালু যদি চেঞ্জও করে দেয়, তাও তুই করে আসবি। আজকের ভিডিও দেখবি তো প্রুফ হয়ে যাবে। তো প্রথম কথা ভাই, শুধু কোশ্চেন ব্যাংক নিয়ে লাফায়ে কোনো লাভ নাই, আপনার চান্স আবারও হবে না। আগে যা করছেন এবার আপনার তাই হবে। এবার আসেন আপনার ভাই সলিউশন। আমি এটার উপর একদম বুক ফুলায় বলতে পারি দিস ইজ দ্য সলিউশন। কেন ভাই? এখানে যে কতগুলো স্টুডেন্ট প্রাইভেট ব্যাচে ক্লাস করতেছে আপনি একটু পরেই দেখতে পারবেন। এটার আজকে আমাদের ডে 4 আজকে হলো ডে নাম্বার 5। আগে অলরেডি 4 দিন চলে গেছে। সো আজকে আমরা ডে নাম্বার 5 একটু পরেই, ঠিক আছে, তোমাদের ভিডিও শেষ করে আমি ওদের ব্যাচে ঢুকবো। আজকে ওদের পড়াবো হলো তাপগতিবিদ্যা আর স্থির তড়িৎ। ভাই এখানে কি আছে ভাই? এই জায়গাতে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা হলো ফেজ 2-তে, ঠিক আছে, বায়োলজি, বাংলা, ইংলিশ, তোর যা লাগে, আইসিটি অবশ্যই আমি সাজেশন দিব, ঠিক আছে, ক্লাস তো হবে না। তোর যা যা দরকার সব তোকে এখানে পড়াইতে হবে। ভাই কিভাবে পড়াবেন হালকা একটু বলে দেন। আমি অলরেডি অনেক ভিডিওতে বলছি, আমি তাও তোকে বলে দিচ্ছি। তোর আমি তোকে বলি, যেমন তুই ক্লাসে ডিউরেশন দেখলে বুঝবি, গুণগত রসায়ন আমি 2 থেকে 2.5 ঘন্টায় শেষ করছি। অনেকে বলতে পারে গুণগত রসায়ন আধা ঘন্টায় শেষ করে দে। বাবা, গুণগত রসায়ন আমি তোকে 160টা কোশ্চেন করাইছি, 160টা। ব্যাচের সবার একই কথা ভাই, আপনার ক্লাস করার পরে কোশ্চেন ব্যাংক করতে 1 ঘন্টাও লাগে না। তুই রাজশাহী ভার্সিটি কর, তুই গুচ্ছর কর, তুই কৃষির কর, তুই হাজী দানেশের কর, তুই যেখানের কর, আই ক্যান চ্যালেঞ্জ ইট। তোর যদি না হয় তো এই ভিডিওর নিচে কমেন্ট এসে বলতে পারিস যে ভাই আপনার একটা ক্লাস করতে হয় না, তো ভেক্টরের ডেমো ক্লাসের লিংক নিচে দিয়ে দিব। তাহলে প্রথম কথা কি ভাই, আমি প্রতিটা চ্যাপ্টার তোকে 2 থেকে 2.5 ঘন্টা উইথ প্রপার বেসিক, একদম প্রপার বেসিক থেকে। ভাই বেসিক দুর্বল কোনো সমস্যা নেই, বড় ভাই এখনো আসি দাঁড়ায় আছে, আর তোকে আমি এত কোশ্চেন করাবো প্রতিটা চ্যাপ্টারে। আমি তোকে বলি মিনিমাম 100টা কোশ্চেন করাই, মিনিমাম। এবং এটা ম্যাক্সিমাম, যে যেমন অর্গানিকের মধ্যে চ্যাপ্টারে আমি তোকে 200 থেকে 250 কোশ্চেন করাবো। তুই বাইরের কথা বুঝতেছিস? এমন কোনো কোশ্চেন বাদ থাকবে না, তুই কোশ্চেনের ডাটা সহ দেখবি এটা ভাই ক্লাসে করাইছে, তোর মাথায় আসবে এটা স্লাইডে আসছে, তুই ডিরেক্ট দেখাই দিয়ে আসবি। এক্সামে তোর থেকে কনফিডেন্ট কেউ থাকবে না। কথা বুঝে গেছে? এবং এখানে দেখ ম্যাটেরিয়াল কি কি দিচ্ছি, তুই খালি ম্যাটেরিয়ালের দিকে তাকা। তুই একে তো স্লাইড তো পাবি, স্লাইড পাবি, আর অবশ্যই সব রেকর্ডেড আছে। যারা পরে জয়েন হবে সব তোমাদের রেকর্ডেড খুব সুন্দর করে গুছাইতে আছে। স্লাইড আছে, হ্যান্ড রিটেন নোট আছে, দেন চিট নোট আছে। চিট নোট কতটা ফেমাস এটা সিকু যারা আছে তোমরা চিনো। স্লাইড আছে, হ্যান্ড নোট আছে, চিট নোট আছে। তারপর কি ভাই তোমাদের এক্সাম আছে, তাহলে মোটামুটি তোমাদের এর থেকে বেশি ম্যাটেরিয়াল দরকার নেই। তুমি এগুলো পড়তে পড়তে তুমি হাঁপায় যাবা, তোমাদের হাঁপায় যাবে। এবং কয়েকদিন পর তোমাদেরকে টপ কোশ্চেনও প্রোভাইড করে দেবো, ঠিক আছে, প্রতিটা ভার্সিটির ডেডিকেটেড, যে এইগুলা ভাইয়া টপ কোশ্চেন, এগুলো করে যেতে হবে। তোকে সবগুলো ম্যাটেরিয়াল একটা জায়গাতে তোকে দিয়ে দেওয়া হবে। তোর আর কোনো দরকার আছে? আর কোনো কিছু তো লাগবে? সব কিছু ভাইয়া এই এক জায়গাতে কভার করা আছে। তোর এখানে ভাই প্রপার ডিসকাশন গ্রুপও আছে। কি আছে ভাই? ডিসকাশন গ্রুপও আছে। তুই এখানে যে ডিসকাসও করতে পারবি, এবার অনেকে বলতে পারে ভাই আপনি খালি কোর্সে প্রমোশন করে গেলেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এবার কোর্সের নিয়ে তোমাদের অনেকের একটা ডিমান্ড ছিল, তাই বাড়ানো হয়েছে যে ভাই কোর্সের দামটা, ভাই অফারটা বাড়ান, আমি 15 তারিখ পর্যন্ত করে দিতেছি, আর দাম হচ্ছে 500 টাকা। এরপরে আপনারা আর কেউ এই কোর্সে ভর্তি হতে পারবেন না, আমি কোর্সে ভর্তি অফ করে দিব। কারণ এবার আমার একটাই স্বপ্ন, এই কোর্সে 4 থেকে 5,000 স্টুডেন্ট থাকবে আমি জানি, এবং সেই 4 থেকে 5,000 স্টুডেন্টকে আমি পাবলিকে যতগুলো ভার্সিটি আছে সবগুলোতে আমি সবাইকে পৌঁছাই দেবো, যাতে ব্যাচের সাকসেস রেশিও 90% থাকে, যেটা বাংলাদেশের এডটেকের হিস্ট্রিতে প্রথম হবে। এই স্বপ্ন নিয়ে আমি ওদেরকে পড়াচ্ছি। তোদের ফিজিক্স কেমিস্ট্রি মানে 3টাই আমি পড়াচ্ছি, এত কষ্ট করে পড়াচ্ছি। প্রতিদিন হয়তো অনেকে দেখে ভাইয়া আপনার ইউটিউবে ভিডিও আসে না, কারণ প্রতিদিন তোদের আমি দাঁড়ায় 4 থেকে 5 ঘন্টার ক্লাস নিই। প্রতিদিন আমি তোকে 2টা চ্যাপ্টার শেষ করে দিই। আজকে সকালে ফিজিক্সের ক্লাস, রাতে বায়োলজির ক্লাস আছে। বেস্ট অফ দ্য বেস্ট কন্টেন্ট। আমি আই ক্যান চ্যালেঞ্জ ইউ, ঠিক আছে, যে আপনি যদি এর থেকে বেস্ট ক্লাস, ঠিক আছে, এক একজনের কাছে একটা ভালো মনে হতে পারে, বাট আমি নিজের কন্টেন্টের উপর এতটুকু ভরসা আছে, এর থেকে বেস্ট ক্লাস আর নাই, ঠিক আছে, এবার আপনাকে আমি একটা জাস্ট কোর্সের একটা এরকম আরো অনেক মানুষ প্রতিদিন আসে এক একটা ক্লাস নেওয়ার পরে। ভাইয়া দেখেন কি বলছে, ভাইয়া আসসালামু আলাইকুম, ভাই আপনার ক্লাস করার পরে কোশ্চেন আর ইউ এগ্রি আর জিএসটি 3টারই কোশ্চেন ব্যাংক সলভ করতে গেছে, বেশি টাইম লাগেনি আলহামদুলিল্লাহ। এখন আপনি তো বলছেন 10 ঘন্টা পড়াশোনা করতে, আর কি কি পড়বো বলেন। ও ক্লাসটা দেখার পরে 4 থেকে 5 ঘন্টা যে আমার সাথে করছিল, তোরা ভাই যদি কষ্ট না করতে চাস না,
তুই যদি 1-2 ঘন্টা লিখতে দেখিস না, তোকে আমি গ্যারান্টি দিতে পারি তোর কোশ্চেন ব্যাংক সলভ করতে 6 থেকে 7 ঘন্টা লাগবে। আর ওই ছাতার মাথা তোর কিছুই হবে না, ছাতার মাথা কিছুই হবে না, যেই লাও সেইগুলো থাকবে। তুই যদি আমার সাথে থেকে লাইভে ক্লাস করে, সবগুলো লাইভ ক্লাস হয়, লাইভে থেকে সবগুলো ক্লাস করে সব যদি আমার কাছে বুঝে যাইতে পারিস, তোর কোশ্চেন ব্যাংক সলভ করতে 1 ঘন্টা বেশি সময় লাগবে না। আই ক্যান অ্যাসিওর দ্যাট। তুই 3টা ভার্সেট খাট করবে ভাই, সব ক্লাসে পড়াইছে, আরে এর বাতাত এর পারি, ইজি কোশ্চেন, এরকম কনফিডেন্স লেভেল তো থাকবে। অনেক বলতে পারে ভাই আপনার তো হয়তো কমেন্ট নিজে নিজে টাইপ করে করছেন, তাই না? আসো তোকে এবার লেকচার রিভিউ দেখে, এটা আমাদের প্রাইভেট ব্যাচের ক্লাস, 2 দিনের ক্লাস, এটা ডে 2 এর ক্লাস, দেখ 2.4K, তাহলে বুঝতেই পারছিস কতগুলো মানুষ ক্লাস করতেছে। আর এটা হলো আমাদের ডে 4 এর ক্লাস, গতকালকের ক্লাস, আজকে ডে 5, ম্যাট্রিক্স আর ট্রাইগোনোমেট্রি 2.4K। আর প্রথম ক্লাস তো তোমাদের লাইভই ছিল, 17K মানুষের মতো ক্লাস করছে। কত হিউজ একটা ব্যাচ, তুই বুঝতে পারছিস কত হিউজ একটা ব্যাচ। এবং তুই যদি দেখিস আমাদের ভেক্টরের পর প্রতিটা ক্লাসের পর পোল সিস্টেম করায়, ভেক্টরের রেশিও তুই দেখছিস কত, 90-10 90% মানুষের কোশ্চেন সলভ হচ্ছে। খুব বড় ব্যাপার। প্রতিটা ক্লাসের পর আমি তোকে পোল দিই, কোথায় কি ইমপ্রুভমেন্ট, মানুষ মাত্র ইমপ্রুভমেন্টের স্কোপ আছে, কোথায় ইমপ্রুভমেন্ট লাগবে না লাগবে সব আমি তোদের কথা শুনি, তা বসে করা হয়, ঠিক আছে? তুই ব্যাচের যে কোনো মানুষকে তুই কমেন্টে জিজ্ঞেস করতে পারিস ব্যাচ কিরকম, এক কথায় আনডাউটলি বেস্ট। এইবার আসি তোকে কোর্সের মেইন পার্টে, যেটার জন্য তোমরা ভিডিও দেখতেছিলে যে ভাই আমরা 80টা কিভাবে দাগাবো। ভাই আপনার কোর্সে ভর্তি হলাম, আপনার ক্লাস করলাম, সবই করলাম, বাট ভাই পরীক্ষার হলে মাঝে মাঝে হয় যে ভাইয়া কোশ্চেনে না 70টা পারি, বাকি 10টা পারি না, সেটা কিভাবে করবো আমি তোকে একদম সাইন্টিফিক করে বলি, দেখাই। 3 টাইপের কোশ্চেন থাকে। প্রথমটা কি ভাই, যা পারো দেখি দাগায় দাও, যা পারো না, আর কি ভাই থার্ডে থাকে কি, যা কনফিউশন ক্রিয়েট করে, থাকে না, দিব কি দিব না, হবে কি হবে না। এবারে দেখ, প্লাস মাইনাস বা অপোজিট পজিশন থাকলে ওই দুইটা অপশনই হবে, 4টার মধ্যে তুই 50-50 এখানেই করতে পারবি। ছোটবেলায় একটা শো হতো না ইন্ডিয়াতে, কন বারেগা কারোর প্রতি একটা অপশন থাকতো 50-50, তো সেরকম প্লাস মাইনাস বা অপোজিট পজিশন থাকলে তুই দুইটা অপশনের মধ্যে এবিসিডির মধ্যে তুই যে কোনো দুইটা ইজিলি দেখতে পারবি। যেমন দেখ 6-9 -6 7, 6-9 -6 7, জানিস অ্যান্সার কি হবে? 6 আর -6, জানিস অ্যান্সার কি হবে? 6 আর -6। ভাই এমন কত পার্সেন্ট কোশ্চেন হবে? তো রাজশাহী ভার্সিটিতে 100% কোশ্চেন এমনই হবে। আমি রাজশাহী ভার্সিটি বিগত সব বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে কথাটা বলতেছি। আর অন্যান্য ভার্সিটি যদি কেউ থাকো তাহলে এই রেশিওটা 95% হয়, এরকমই হবে, আর 5% এদিক ওদিক হইতে পারে, 5% এদিক ওদিক হইতে পারে। এত ভয়ানক, এত ট্রাস্টের সাথে বলতেছি, তোর বিশ্বাস না হলে আমি তোকে এখনই প্রুফ দিয়ে দিচ্ছি, তোরা নিজেরাও প্রুফ করতে পারিস। যদি এমন থাকে ভাই সাইন থিটা কস থিটা নেগেটিভ সাইন থিটা ট্যান থিটা, অ্যান্সার কি হবে? সাইন থিটা অথবা নেগেটিভ সাইন থিটার মধ্যেই হবে, এর বাইরে কোনোদিন হবে না, আমি তোকে প্রুফ দিচ্ছি, তো দাঁড়া একটু প্রুফ দিচ্ছি, দাঁড়া। নেক্সট 70% কোশ্চেন বি এন্ড সি হয়, 70% কোশ্চেন তোর কি হয়? বি এন্ড সি হয়। এখন অনেকে বলে ভাইয়া এটা তো আমি বিশ্বাস করি না, এবার তোদেরকে প্রুফ দেখানোর সময় চলে আসছে। সবার আগে আমি এসব প্লাস মাইনাসের জিনিসটা দেখি, খেয়াল করো। একটা কোশ্চেন, এটা রাজশাহী ভার্সিটির কোশ্চেন, অপশন আমার কি হবে? আইদার +2 আইদার -2, +2 আইদার -2। এখন তুই অপশন টেস্ট বল, তুই কোশ্চেনটা অলরেডি সলভ করা থাক, তোর মাথায় আসবে আচ্ছা মনে আসতেছে কি জানি, তুই অবশ্যই কম সময়ের মধ্যে অপশন টেস্ট করে বাকি সিআরডি কে তুই পাত্তা দিবি না। নেক্সট দেখ, √1 - x² -√1 - x², কোনটা হবে? অপশন এ অথবা সি হবে, বাকি দুটো হবেই না। তুই যদি কিছু নাও জানিস, দাগাই দিলে 10টা এরকম তুই দাগা, আমি বলতেছি এমন হবে না, কোর্সে তুই ভালো মতো করলে এমন হবে না। তোর কি 5টা থেকে 6টা হবে না? তোর কপাল যতই ভালো হোক, আমি তো ভালো করে দিচ্ছি ভাই, আমার কপাল পুরা এখন তো ভালো হয়ে গেছে না? জি। দেখ তারপরে দেখ 8 -8, এখন দেখো এখানে দেখছো 4টাই, তাহলে ভাই এখানে তুমি ঝামেলায় পড়ে গেছো, আমি সবই নিয়ে আসছি। দেখ 1 0 0 -1 1 0 মানে সিমিলার হয়, এ হবে না সি হবে। নেক্সট দেখ অপোজিট টাইপ, tan ইনভার্স 4/3 tan ইনভার্স 3/4, tan ইনভার্স 4/3 tan ইনভার্স 3/4 কি হবে ভাই? অবশ্যই সিআরডি এর মধ্যে যে কোনো একটা। আবার দেখ -3/4 +3/4, -3/4 পজিটিভ, অলরেডি সবার মুখস্থই থাকে, গুণগত রসায়নের ক্লাসে করাইছো, ঠিক আছে? আমার ব্যাচের বাচ্চারা সবাই এটা মুখস্থ। তো অ্যান্সার কি হবে? সি অথবা ডি। এটা রাজশাহী ভার্সিটি প্রিভিয়াস এর কোশ্চেন এনে করা, রাজশাহী ভার্সিটি। তুই অ্যাগ্রি আন, তুই জিএসটি আন, সবাই এনে দেখ, হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমি তোকে দেখাই, এটা আমি কাদের কোশ্চেন ব্যাংক আমি জানি না, ঠিক আছে? আমি ফ্রিতে পাইছি, দেখাচ্ছি। বি আর সি কিভাবে বেশি হয়, আমি তোকে জাস্ট 20টা কোশ্চেন দেখাবো, তুই নিজে গুনবি যে ভাই বি সি অপশনগুলো কয়টার মধ্যে হয়েছে। প্রথমে দেখ একটা সি, আচ্ছা পরেরটা হয় নাই, পরেরটা যা সি, আবার সি, আবার দেখ বি, আবার দেখ বি, আবার দেখ বি, এটা কিন্তু প্রিভিয়াস এর কোশ্চেন, যে সিরিয়ালি সুই সিরিয়ালি। আবার দেখছি, আচ্ছা ঠিক আছে, যাদের পাবলিকেশন হবে আমাকে একটু টাকা দিয়ে, আপনাদের ফ্রি প্রমোশন হয়ে গেল, এই ভিডিও অনেকে দেখবে, আপনাদের প্রমোশন এত হচ্ছে না, আমি করে দিলাম, সমস্যা নেই। পরে দেখুন বি, পরে দেখো ডি, মাত্র ভাই ডি আসছে কই, এই একবার মাঝখানে সব বিসি 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 বিসি, ঠিক আছে? এটা দেখো আবার বি, এই দেখো আবার এ, এই একটা এ আসলো, আবার একটা ডি আসলো, মানে কি দেখতে পাচ্ছিস?
60 থেকে 70% রেশিওর কোশ্চেন, 60 থেকে 70% কোশ্চেনের রেশিও তোর কিসের মধ্যে থাকে? বি আর সির মধ্যেই থাকে, বি আর সির মধ্যেই থাকে, বি আর সির মধ্যেই থাকে। প্রুফ এটা কেন? কারণ টিচার ভাবে যে ওকে কি আমি শুরুটা দিব না লাস্টেরটা দেবো। টিচার এমন চায় না তুই শুরুতেই অ্যান্সার পেয়ে যাস, টিচার চাই তুই যাতে মাঝামাঝি পাস, যাতে তুই চিন্তা কর। অনেক সময় অপশন টেস্ট করছিস না, খেয়াল করবি ডিটা হয় না, যেই সিতে আসিস সিটা অ্যান্সার হয়ে গেছে, খেয়াল করছিস। আবার শুরু থেকে করবি, হয় বিটা হয়ে গেছে। কথা বুঝতে পারছিস? জি ভাই, কথা বুঝতে পারছি। তাই 70% কোশ্চেনের অ্যান্সার কি হয়? বি অ্যান্ড সি। তো এইভাবে তুই দাগাই দিয়ে আসতে পারবি। এইবার দেখ ভাই, অ্যান্সার না অনেকে আরে কোথায় জানি দেখছি। এখন এমন ভাব তখনই হবে যখন তুই আসলে কোশ্চেন সলভ করছিস। কোশ্চেন কোনো করো নাই সলভ, এমনি মুখ উঠায় পরীক্ষা দিতে গেছো, কোনোদিন হবে না। তোকে আমি ক্লাসে এক একটা চ্যাপ্টারে এত পরিমাণ হিউজ পরিমাণ ক্লাস কোশ্চেন করাই, তুই ধৈর্য নিয়ে যদি আমার সাথে ক্লাস শেষ করে উঠতে পারিস ওই চ্যাপ্টারে কিচ্ছু বাদ থাকবে না। আমি আই ক্যান গ্যারেন্টি ইউ। তুই ভেক্টরের একটা ক্লাস করে দেখ, তুই 15 মিনিট ক্লাস করে দেখ, তো যদি বিশ্বাস, তোর নিজের বিশ্বাস হয়ে যাবে। ঠিক আছে? 17,000 মানুষ দেখছে, আসলে কি তুইও ওর মধ্যে একজন আছিস। 17,000 তবে সিটও নেই। আচ্ছা, তো আর আমাদের ব্যাচে যে কজন আছে ওই কটাও সিট নেই আনফরচুনেটলি। তো অ্যান্সার মনে রাখার ক্ষেত্রে কি করবো? দেখ, সবার আগে মনে হয় না আরে এটা তিনি কই দেখছি, এমনি মনে রাখবি না, মনে করবি এইভাবে। ফার্স্টে মনে করবি এটা কোন চ্যাপ্টারের, দেন মনে করবি এটা কোন টাইপের, কারণ আমি তোকে ক্লাসে টাইপ ওয়াইজ পড়াই। দেন মনে করবি যে আচ্ছা ঠিক আছে ভাইয়া এই কোশ্চেনটা করেছে, অ্যান্সার এটা শেষ। যেমন আমি তোকে বলি, তাও যদি মনে না আসে না, তুই সামনে আগে যাবি, বাকি কোশ্চেনগুলো করতে থাকবি। এক হঠাৎ করে মনে পড়বে আরে এটার অ্যান্সার তো এটা, এটার অ্যান্সার তো এটা। থাকে না মাঝে মাঝে বড় ম্যাথ করার টাইম থাকে না, অন্যান্যগুলো করবি, হঠাৎ করে আরে ভাইয়া তো এটা করাইছে ক্লাসে, এটা হবে ভাই হবে। আমি তোকে বলি মাঝে মাঝে হয় না যে কোনো জিনিস ভুলে গেছি, আমরা করি সিরিয়ালি মনে করি। আচ্ছা চাবি কই রাখছিলাম, আচ্ছা বাসায় কখন ঢুকছি, আচ্ছা বাসায় ঢুকবার বসছি কোথায়, আচ্ছা বসার পর এখানে গেছিলাম, তাহলে চাবি এখানে। দেখো সিরিয়ালি আমাদের ব্রেন না নিউরনে কাজ করে, নিউরন গুলা মনে রাখতে পারে। তো নিউরন গুলা কানেক্ট অটোমেটিক হয়ে যায়, একটু সময় লাগতে হবে, একটু ল্যাগ হতে পারে, বাট তুই বুঝে যাবি কোন অ্যান্সারটা তোর হবে। আশা রেখে আমার কথা বুঝে গেছে, আশা রেখে বুঝে গেছে। এবং লাস্টে নট সবচেয়ে মেইন যে ব্যাপারটা হলো প্র্যাকটিস করা। তোর যদি প্র্যাকটিস থাকে তুই অনেকগুলো কোশ্চেন অ্যান্সার তুই দেখি বলবি আরে ভাবা আরে ম্যাথ করা স্যার এরা ভাইয়া ক্লাসে করাইছেন, এটাই হবে। আই ক্যান অ্যাসিউর ইউ দ্যাট তুই একটা ক্লাস করে তুই রাজশাহী ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক উঠা, তোর নিজের প্রুফ হয়ে যাবে, আমার কোনো কথা বলা লাগবে না। ব্যাচের স্টুডেন্টের কাছে যে ওরা যদি বলে, ওরা আনডাউটেডলি বলবে যে ভাইয়া বাংলাদেশের বেস্ট কোর্স অ্যাগ্রি জিএসটি আর রাজশাহী ইউনিভার্সিটির জন্য এটা আনডাউটেডলি। অন্যান্য যে কোনো ভার্সিটি, খুলনা ভার্সিটি হোক, কুমিল্লা ভার্সিটি, তুমি যাই ভিডিওটা দেখতেছো কেন, রাজশাহী ভার্সিটির জন্য ভিডিওটা কেন ডেডিকেট করলাম, কারণ রাজশাহীতে 80টা কোশ্চেন দাগে আসা ফরজ, সবই দাগে আসতে হয়। আজকের ভিডিও দেখার পরে সবাই 80টাই দাগায় দিয়ে আসবে। কম্পিটিশন আমি আরেকটু বাড়াই দিলাম সাকসেসফুলি। তুমি যেই ভার্সিটি তুমি ক্লাসটা দেখতেছো কেন, ঠিক আছে, ওয়েলকাম টু দ্য ব্যাচ। এবং আমি তোকে একটা কথা বলি, কানে কানে বলিস, কাউকে বলিস না। তোর যদি কোনো আর্থিক সমস্যা হয় তুই পেজে নক দিবি, তোর কারণ প্রপার বলে দিবি, ভাইয়া তোকে নিয়ে নিব, কোনো সমস্যা নেই। প্রপার কারণ থাকলে ভাইয়া নিয়ে নিব। হ্যাঁ, আমি চাই সবাই যাতে বেঁচে থাকে। ভিডিও লাস্টে বললাম কারণ অনেকে ভিডিও দেখেনি, অলরেডি অনেকে ক্লাস শুরু করে দিয়েছে। আর কাউকে বলিস না। তাইলে আশা রাখি আর কোনো এক্সকিউজেস নাই। দেখা হবে ক্লাসে, একটু করে ক্লাস আছে আমার, তো ক্লাসে দেখা হবে। এটা